হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো এবং আমিও ভালো আছি। চলে এলাম আজকে একটা ইউনিক টপিক নিয়ে। আজকের টপিকটা একবারই আলাদা, কোনো হসপিটাল ইনফরমেশন নয়। আমি একসময় চেয়েছিলাম বাংলাদেশের সঙ্গে কানেক্ট হতে, অ্যাকচুয়ালি বাংলাদেশের সঙ্গে একটা সুসম্পর্ক বজায় রাখবার চেষ্টা করেছিলাম এক সময়। তো প্রথমত প্রচুর ফোন আসতো, তারপর ইনস্টাগ্রাম থেকে শুরু করে ফেসবুক থেকে শুরু করে সমস্ত জায়গায় বাংলাদেশের প্রচুর মানুষ আমাকে কন্ট্যাক্ট করতে শুরু করলো যে বাংলাদেশ থেকে একজন দাদাভাই, আমার সাবস্ক্রাইবার বন্ধু, উনি এসছেন আমার সঙ্গে দেখা করতে অ্যাকচুয়ালি। তো আমি একটা ক্যাফেতে এসেছি, তো দাদাভাই আমার সাথেই আছে। দাদাভাই অ্যাকচুয়ালি বাংলাদেশ থেকে এসছেন অ্যাকচুয়ালি আমার সঙ্গে দেখা করতে। তো সেই সূত্রে তোমাকে আমি জিজ্ঞাসা করবো, দাদা তুমি আমার ভিডিও তো অবশ্যই দেখেছো। দেখছি। তোমাকে কিছু প্রশ্ন করবো এবার, ঠিক আছে? হ্যাঁ। দাদাভাই তোমার নাম? আমার নাম কাজল কুমার দেবনাথ। আচ্ছা, তুমি বাংলাদেশে থাকতে আমার ভিডিও কিন্তু দেখতে, তাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রতিনিয়তই দেখছি তোমার ভিডিও আমি। তো তোমার পেশেন্ট অ্যাকচুয়ালি কে? তোমার মা? হ্যাঁ, আমার মা। অ্যাকচুয়ালি আমার উদ্দেশ্যটা ছিল যে আমি যখন নিজে একটা বিপদে পড়ি, তখন আমি ভেবেছিলাম আমি একটা মিডল ক্লাস ফ্যামিলিতে এত বড় একটা রোগ আসলে যে কী বড় একটা ব্যাপার হয় সেটা আমি জানি। তো আমার উদ্দেশ্য ছিল বাংলাদেশের মানে তোমাদের ওখানকার চিকিৎসা কাঠামোটা কেমন? আমাদের চিকিৎসা কাঠামো ততটা উন্নত না, তাই যদি উন্নত হতো আমরা আসলে কিন্তু এই যে ভারতবর্ষে সবাই ট্রিটমেন্ট নেওয়ার জন্য আমরা ব্যস্ততা দেখাই কিংবা আসি, ভালো ট্রিটমেন্ট হয় তাই আমরা ভারতবর্ষ তো পেয়েছি, ভালো ট্রিটমেন্টও পেয়েছি। আর আমাদের ওখানকার ট্রিটমেন্ট বলতে বোঝায় কি, আমাদের ওখানে আসলে দেশের কথা তো ওইভাবে বলা সম্ভব না, আর যেটা সত্য সেটা বলতেও হয়। আমাদের ওইখানে ট্রিটমেন্ট যেটা সেটা খুবই ধীর গতিতে চলে, আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা সঠিক যে ট্রিটমেন্টটা সেটা সব সময় সেইভাবে পেয়ে থাকি না। এই জন্য কিন্তু আমরা ভারতবর্ষে আছি, ভালো ট্রিটমেন্ট হয় এখানে, ভালো ভালো হসপিটাল আছে, এই জন্যই আর কি আমাদের আশা এখানে। তো আপনার কি মনে হয় যে বিন্দাস ভাইয়ের আনন্দর ভিডিও দেখে কত মানুষ উপকৃত হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, অনেক। আমি তো দেখছি আমাদের বাংলাদেশের তো অনেক দর্শক বন্ধুরা আপনার হচ্ছে যে ভিডিওটা দেখে, এবং সেখান থেকে আমিও যেমন দেখছি, দেখে কিন্তু এখানে আগ্রহী হয়েছি, এই কারণে এখানে আসা। আর তাহলে কি বাংলাদেশের সঙ্গে আমি কানেক্ট হতে পেরেছি? অবশ্যই, নিঃসন্দেহে। তোমার ভিডিও অনেকেই দেখে, এবং আমার যেখানে আমার ফ্যামিলি, আমি এর আগেও এসেছি সিএমসিতে অনেকবার। আমরা এখানে সমস্যাটা কি, আমরা যখন ভারতে আসি কিংবা অন্যান্য ইসে যাই ডাক্তার দেখাতে, আমাদের ভাষাগত কিছু সমস্যা থেকে যায়, আমরা অনেক কিছু বুঝি না। এরকম ভিডিও দেখে আমি তোমার সাথে যেমন দেখা করতে আসছি, আমি অনেক উপকৃত হব, বিভিন্ন হসপিটাল সম্পর্কে, ডাক্তার সম্পর্কে জানতে পারবো, এমন খরচা কেমন, টোটাল সাইড থেকে আমি এই যে জানতে পারবো, উপকৃত হব। আমি সবাইকে বলতে চাই এরকম তোমার ভিডিও বেশি বেশি দেখুক, তোমার কাছ থেকে তারা অনুপ্রাণিত হোক। আমার বাবা যখন অসুস্থ হয় তখন আমি অ্যাকচুয়ালি শুরু করি আর কি এই জার্নিটা। আমি যখন বাংলাদেশ থেকে আমি যখন শ্রী সত্যস্বামী হসপিটালে যাই, তখন অ্যাকচুয়ালি আমি দেখি প্রচুর বাংলাদেশের মানুষ যারা ওখানে এসছে, তাদের সঠিক গাইডনেস নেই। তাদের যদি একটা সঠিক প্রপার গাইডনেস করা যায়, তাহলে দেখা যাবে কি তারা হয়তো সঠিক চিকিৎসা পেয়ে তার কোনো মানুষের জীবন বাঁচতে পারে। এটাই আমার প্রথম এম ছিল, যে একটা মানুষকে যদি সুপরামর্শ দিয়ে বা সঠিক গাইডনেস দিয়ে যদি তার জীবনটা ফিরে পায়, কেউ কারো কাছের মানুষকে যদি ফিরে পায়, এর থেকে ভালো কাজ আমার মনে হয় আর কিছু না। ইউটিউব থেকে টাকা ইনকাম করতে টাকা ইনকাম করবার জন্য যে ভিডিও করা তা কিন্তু নয়। অ্যাকচুয়ালি আমার ভিডিওতে সেরকম বলাও নেই। আমি অ্যাকচুয়ালি সোশ্যাল ওয়ার্ক টাইপের করতে চাই, যাতে মানুষের পাশে থেকে, মানুষের সাথে থেকে যাতে আর কিছু করা যায়। আর বাংলাদেশের স্বাস্থ্য পরিষেবা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, কারণ কোনো দেশের ডক্টরদের ছোট করার অধিকার আমার নেই, বা কোনো দেশের স্বাস্থ্য পরিষেবাকে আমি খারাপ বলছি না। সব দেশের নিজস্ব একটা ব্যাপার আছে, তাদের প্রোটোকলস আছে, সেই মতন ওরা ওদের চালায়। কিন্তু দাদা, ইন্ডিয়ায় চিকিৎসা করাতে অনেকেই আসে, ইন্ডিয়ায় চিকিৎসা করাতে আসেন, কোথায় কোন চিকিৎসা কীভাবে হবে বা কোথায় কোন রোগটা ভালো হতে পারে, সেটা কিন্তু সঠিক গাইডনেসের একটা প্রয়োজন আছে। ভালো লাগছে, কারণ আমি একসময় বাংলাদেশের মানুষদের সঙ্গে কানেক্ট হতে চেয়েছিলাম, আর আজ বাংলাদেশ থেকে কেউ একজন এসছেন স্পেশাল দেখা করতে, তো আমার কাছে বিরাট বড় একটা পাওয়া। আর সত্যি এটা আমার কাছে একটা বিরাট বড় অভিজ্ঞতা, কেননা একসময় আমি বাংলাদেশের সঙ্গে কানেক্ট হতে চেয়েছিলাম, ভালোবাসি, আই লাভ বাংলাদেশ, বেশ ভালো লাগে আমার ব্যাপারটা। ঠিক আছে, আমি বাংলাদেশ কখনো যাইনি, তবে ভবিষ্যতে যদি কোনোদিন সুযোগ হয় অবশ্যই যাব, অবশ্যই যাব, কারণ ঢাকা আর কক্সবাজার, তাই তো? কক্সবাজারটা দেখবার খুব ইচ্ছা আছে। সমুদ্র সৈকত খুবই ভালো
একটা জায়গা অবশ্যই। কক্সবাজার, আর কক্সবাজার থেকে কি মানে জিনিসপত্র কিনে আমাদের ইন্ডিয়া আনা যায়? হ্যাঁ। মানে সেটাকে একটা পরিমাপ আছে না? আমার আছে, কিছুটা পরিমাপ আছে, তবে অনেক কিছুই নিয়ে আসতে পারবে। কক্সবাজার। তো দর্শক বন্ধুরা, যারা যারা বাংলাদেশের যারা দর্শক বন্ধুরা দেখছেন, এই দাদার সাথে কিন্তু বাংলাদেশে দেখা হবে পরে। অবশ্যই অবশ্যই দেখা হবে। আর দাদা আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে ঝিনাইদহ জেলায়। যশোর সদর থেকে ডিস্টেন্স অতটা না, খুবই দূরত্ব কম, 5 থেকে 7 কিলোমিটার যশোর সদর থেকে। মানে আপনার বাড়ি থেকে কক্সবাজারটা কত দূর? আমার বাসা থেকে কক্সবাজার বেশ দূর, সমস্যা নেই। হ্যাঁ, তবে তুমি আসলে আমি তোমাকে নিয়ে যাবো। তবে দাদার নাম্বারটা অবশ্যই রইল দাদা। আর বিশেষ করে আমি অ্যাকচুয়ালি সকালবেলা কল্যাণী গেছিলাম, তো তোমরা দেখতে পাবে কল্যাণী এমস সম্বন্ধে আমি একটা আরো ভিডিও বানাচ্ছি। তো এই ভিডিওটা প্রচুর ইনফরমেশন দিয়ে বানিয়েছি, আশা করি সেই ভিডিওটা তোমরা দেখে খুব ভালোবাসা দেবে। তো দাদা 2 ঘন্টা ওয়েট করতে হয়েছে, কারণ আমার সমস্ত ছেলেরা ওখানে চলে গেছিল 2 ঘন্টা, তার জন্য সো সরি। আমি সবার সামনেই বলছি 2 ঘন্টা ওয়েট করেছে, কারণ আমার ওখানে শ্যুট চলছিল, যার জন্য আমি আসতে পারছিলাম না। তো দাদাকে অসংখ্য ধন্যবাদ, কারণ অনেকটা দূর পথ পাড়ি দিয়ে এসছে আমার সঙ্গে দেখা করার জন্য। তো বর্তমানে দাদার সাথে অনেক কথাবার্তাই হলো। দাদার অ্যাকচুয়ালি যে পেশেন্ট আছেন উনি হচ্ছেন দাদার মা অ্যাকচুয়ালি। তো তার সমস্ত রিপোর্টস আমি দেখলাম। তো রিপোর্ট দেখে কবে কি অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায় বা কবে কি ডেট ফিক্সড হলো, তো সেটা নিয়ে একটা বিস্তারিত আলোচনা করলাম আমরা। এখন মোটামুটি আলোচনা শেষ, এবার আমরা বেরিয়ে যাবো। তো দাদা কবে আসবেন? আমি মোটামুটি নভেম্বর ফার্স্ট উইকে আসতে চাচ্ছি, নভেম্বরের প্রথম সপ্তাহে। আর আমার একটু ভিসাগত সমস্যা আছে, নইলে আমি এখনই ট্রাই করতাম যাওয়ার জন্য। ভিসাগত সমস্যার জন্য আমি ভিসাটা নতুন করে করতে দেবো, ওটা পেলে আমি আর কি অ্যাপয়েন্টমেন্ট নিতে চাচ্ছি, টিকিট কনফার্ম। যেমনটা বলছেন বাংলাদেশে এখন প্রচন্ড ভিসার সমস্যা। হ্যাঁ, ভিসার সমস্যা প্রচণ্ড। আমি ভিসার জন্য অ্যাপ্লাই করলে আমি ভিসার যাবতীয় ডকুমেন্ট জমা দিতেই প্রায় এক থেকে 1.5 মাস সময় লেগে যাচ্ছে, এবং ওটা কনফার্ম হতে আরও প্রায় 25 থেকে 30 দিন, মোটামুটি 60 দিন 55 দিন এরকম অ্যাভারেজ সময় লেগে যাচ্ছে ভিসা পেতে। যারা এমার্জেন্সি ডক্টর দেখাবে তাদের মানে তাদের ক্ষেত্রে তুমি কি বলবে? তাদেরকে তুমি কি বলবে? এখন যারা এমার্জেন্সি ডাক্তার দেখাতে চাও তাদের ক্ষেত্রে আমি একটাই কথা বলবো, যে এখানে আসার আগে মোটামুটি ভিসার যে প্রসেসটা এটা যেন কমপ্লিট করে আসে, এবং যাবতীয় ভিসার সময় কতদিন আছে কিংবা কতদিন সময় নিয়ে আমি ওখানে ট্রিটমেন্ট করাতে পারবো কিংবা শেষ করে আসতে পারবো, এগুলা ভেবে দেখে শুনে তারপরে যোগাযোগ করাটাই উচিত, বেটার হবে। আমার সাথে দেখা করে তোমার কিরকম? হ্যাঁ, বলার নেই, দাদা খুবই ভালো মানুষ, এবং মিডিল ক্লাস যারা আছি তাদের জন্য সবসময় তাদের পাশেই থাকে, এবং সবার পাশেই থাকে, সবার সাথে উপকৃত হয় যেভাবে সেভাবে কাজ করে যাচ্ছে দাদা দীর্ঘদিন ধরে। আমিও ভালো লাগছে তার সাথে কথা বলে। অবশেষে এখন বেরিয়ে যাচ্ছি, ওনার সাথে অনেক কথাবার্তা হলো, আমারও সত্যি খুব ভালো লাগলো যে বাংলাদেশ থেকে কেউ একজন এসছেন যে দেখা করার জন্য। তো প্রবলেমটা হয়তো উনি ফোনে বলতে পারতো না, বা ফোনে উনি আলোচনা করতে চাননি, যার জন্য একদম ডিরেক্ট সাক্ষাৎ করে আলোচনা করেছে। তো অনেকই আলোচনা হলো। আর ব্যাপারটা হচ্ছে কি বলুন তো, আমি যথেষ্ট ব্যস্ত থাকি সারাদিনের মধ্যে, আমি সময় পাই না কারোর সঙ্গে দেখা করবার সেরকমভাবে। তো আজকে ফ্রি ছিলাম, সত্যি আজকে ফ্রি ছিলাম বলে তোমার সাথে দেখা হয়ে গেল। অ্যাকচুয়ালি আমি কল্যাণী গেছিলাম, কল্যাণী কালকে রাত্রিবেলা দাদার সাথে কথা হয়েছিল, আমি কল্যাণী এমসে যাব। তো এমস থেকে ফেরবার সময় দাদা বললো তাহলে আমি আপনার সঙ্গে দেখা করব। তো সেই সূত্রেই সত্যি দাদা তোমাকে অনেক অনেক ধন্যবাদ, ঠিক আছে? তোমাকে অনেক অনেক ধন্যবাদ, ঠিক আছে, এত দূর থেকে, ঠিক আছে? আমার সত্যিই খুব ভালো লাগলো, আমার বাংলাদেশ থেকে পাওয়া সেরা গিফট। কারণ বাংলাদেশের সঙ্গে কানেক্ট হতে চেয়েছিলাম এক সময়, লোকে আমাকে ফেসবুকে খুঁজতো, ইনস্টাগ্রামে খুঁজতো, কিন্তু আজ বাংলাদেশ থেকে মানুষের সময় খুঁজছে, এটা আমার কাছে বিরাট বড় পাওয়া। এইভাবেই ভালোবাসা অব্যাহত থাকবে আশা করি। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো দেখাবো অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন বিন্দাস ভাই আনন্দ এই চ্যানেলে। ধন্যবাদ।